ঈদের স্পেশাল পর্বে আজকে আমি তৈরি করব নবাবী স্বাদের নবাবী সেমাই। ঈদের দিনে এই সেমাইটা ছাড়া যেন ঈদটাই অসম্পূর্ণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভীষণই মজাদার একটি সেমাইয়ের রেসিপি। এটি বানিয়ে ডাইনিং টেবিলে রাখলে আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্যটা যেমন বাড়িয়ে দিবে, তেমনি প্রিয়জনের মনও কেড়ে নিতে পারবেন। চলুন রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও নিতে পারবেন, তবে তেলটা অ্যাভয়েড করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 300 গ্রাম লাচ্ছা সেমাই। এটা আমার ঘরে তৈরি হোমমেড লাচ্ছা সেমাই। এই রেসিপিটি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ গুঁড়া দুধ। সেমাইয়ের সঙ্গে চিনিটা ভেজে নিতে নিতে চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে যাবে, কিন্তু এখানে কোনো পানি ছাড়বে না। ঘিয়ের সঙ্গে সেমাইটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি, সেমাইটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং সুন্দর একটি রোস্টেড ফ্লেভার বের হওয়া পর্যন্ত। যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি প্যান থেকে সেমাইগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং উঠিয়ে নেওয়ার পর যে ট্রে বা বাটির মধ্যে আমি সেমাইটা সেট করব, তার মধ্যে ভেজে নেওয়া অর্ধেক সেমাই দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এবং বাকি অর্ধেক সেমাই আমি রেখে দিচ্ছি, ওটা পরবর্তীতে ব্যবহার করব। এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং নবাবী সেমাইয়ের জন্য ভেতরের পুরটা রেডি করে নিব। তার জন্য প্যানের মধ্যে যে এক্সেস ঘিটা লেগে রয়েছে ওইটা ফার্স্টে ওয়াশ করে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি ভীম লিকুইড। রামাদানের জন্য ভীম রামাদান এক্সক্লুসিভ প্যাক বাজারে এসেছে। প্যাকটি দেখতে খুবই চমৎকার এবং এটি খুবই লিমিটেড পরিমাণে আছে। দেখতেই পাচ্ছেন কিভাবে চিনির পোড়া দাগ এক ধোয়াতেই ক্লিন হয়ে গেছে। এইবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় ওই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 কাপ পানি। আমি আজকে এই পুরটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করব, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। 4 কাপ পানির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতক্ষণ চুলাটা অফ ছিল, এবার চুলাটিকে জ্বালিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এভাবে জাল করে নিতে থাকবো। ভীম লিকুইড কিন্তু শুধুমাত্র নতুন প্যাক লঞ্চ করেছে তা না, ওরা দিচ্ছে কেকা ফেরদৌসির সাথে মাস্টার ক্লাসের সুযোগ। এরকম মজার মজার রেসিপি আপলোড করে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন মাস্টার ক্লাসে জয়েন করার সুযোগ। এটা অসাধারণ একটা অপরচুনিটি, যেখানে কেকা আপা থেকে কুকিংয়ের বিষয়ে ট্রেনিং নিতে পারবেন এবং রয়েছে ন্যাশনালি প্রমোট হবার সুযোগ। এই মাস্টার ক্লাসে জয়েন হওয়ার সুযোগ যদি আপনিও পেতে চান, তাহলে ইফতারের বা ঈদের রান্নার পিকচার অথবা ভিডিও রেসিপি ডিটেলস সহ ভীম বাংলাদেশ ফেসবুক পেজে টেক্সট করতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা মিষ্টিটা কেমন খেতে পছন্দ করেন ওইটা বুঝে কনডেন্স মিল্কের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। এবারে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, কারণ মিশ্রণটা তলায় লেগে যেতে পারে, কারণ এই মুহূর্তে মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করবে। এখানে আর কোনো কাজ নেই, কাজ একটি, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে এ পর্যায়ে দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে আমি আর বেশি ঘন করছি না, কারণ মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে, আর আমার কাছে পার্সোনালি খুব একটা বেশি ঘন ভালো লাগে না। এজন্য আমি এই পর্যায়ে মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তাহলে মিশ্রণটা খুব একটা বেশি ঘনও হবে না, আবার অতিরিক্ত পাতলাও থাকবে না। চুলা থেকে নামিয়ে মিশ্রণটি আমি সঙ্গে সঙ্গে আগে থেকে স্প্রেড করে রাখা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। এবারে বাকি যে অর্ধেক সেমাইটুকু রেখেছিলাম ওইটাও আমি ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি। চারিদিক সমানভাবে স্প্রেড করে দিতে হবে, যেন কোথাও কম বা বেশি না থাকে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং আরও কিছু কিশমিশ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারবেন। নবাবী সেমাই তৈরি করা ডান। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবে আমার কাছে নবাবী সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, এজন্য এই পর্যায়ে আমি সেমাইটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর, এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন সেমাইটা কত পারফেক্ট হয়েছে, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। কেকা আপার মাস্টার ক্লাস প্রোগ্রামটিতে জয়েন করার জন্য ফেসবুকে ভীম বাংলাদেশ পেজে গিয়ে ইফতার বা ঈদের রান্নার ছবি অথবা ভিডিও রেসিপি সহ শেয়ার করুন। আমি তো এই সুযোগ কখনোই মিস করব না।
আমি আমার তৈরি করা রেসিপি সহ পিকচার ভীম বাংলাদেশ ফেসবুক পেজে মেসেজ করে দিয়েছি। রেসিপি শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দেই, এই ভীম লিকুইড রামাদান প্যাকটি শেষ হওয়ার আগে দ্রুত সংগ্রহ করুন এবং সকল আপডেট পেতে ভীম বাংলাদেশ ফেসবুক পেজে চোখ রাখুন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।